রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে উত্তর মুর্শিদাবাদ জেলার ফারাক্কা সংঘের পক্ষ থেকে এক বিশিষ্ট নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার এই সম্মেলনে সমাজের বিভিন্ন স্তরের গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংঘের যাত্রার 100 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসএস এর অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুনীল পদ গোস্বামী, উত্তর মুর্শিদাবাদ জেলার জেলা সংঘ চালক দেবাশিস ঘোষ, মধ্যবঙ্গ প্রান্তের সহকারী সেবা প্রমুখ গোপাল মণ্ডল। অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুনীল পদ গোস্বামী জানান, 1925 সালে শুরু হওয়া সংঘের গৌরবময় ইতিহাস ও দেশের উন্নয়নে এর ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই সম্মেলনের মূল লক্ষ্য। তিনি বলেন, ভারতবর্ষের সার্বিক উন্নতি ও রাষ্ট্র উত্থানের কাজে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হচ্ছে। অরাজনৈতিক কর্মসূচির বার্তা। সম্মেলনে রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সুনীল পদ গোস্বামী স্পষ্ট জানান, এই আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। এই সংঘের একটি দেশব্যাপী নিয়মিত কর্মসূচি যা আগামী অক্টোবর 2026 পর্যন্ত চলবে। শহর এবং ব্লক স্তরে এই ধরনের আলাপ আলোচনা সংঘের আদর্শকে আরও গভীরে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিনের সম্মেলনে স্থানীয় অনেক বিশিষ্ট নাগরিক তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র গঠনে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। শুরু হয়েছে বিজয়া দশমী থেকে। বিজয়া দশমী মানে সংঘের প্রতিষ্ঠা দিবস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেও 100 বছর পূর্ণ করবে, মানে একটা প্রতিষ্ঠান বছর নিরলস আর একবারে লাগাতার গোটা দেশে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আর আসাম থেকে গুজরাট। একটা নামগত প্রথা, কিন্তু এটাকে মানে কিছু ভিন্ন বিচার ব্যক্তি বা কিছু রাষ্ট্রের বিরোধী শক্তি এই জাতিভেদ প্রথাকে অন্য মাত্রায় নিয়ে গেছে, যেটা কিন্তু আমাদের সমাজে ছিল না। এই জন্য সামাজিক সদ্ভাব বৈঠক আমরা করেছি। তারপর হয়েছে ফারাক্কা থেকে শুধু বিস্তৃত আমাদের সাগর দিঘি এবং এইদিকে ভগবান গোলা অব্দি 25টা হিন্দু সম্মেলন সম্ভব হয়েছে। এরপরে যে কার্যক্রম সেটা হচ্ছে, তার মধ্যে একটা ফারাক্কাতে অনুষ্ঠিত হচ্ছে, পরবর্তী 1 তারিখে আমাদের রঘুনাথগঞ্জ নগরে আছে। তো এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বিশিষ্ট আমাদের অনুষ্ঠান চলছে। তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে সমাজে যারা বিশিষ্ট নাগরিক এবং সেই নাগরিকরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই 100 বছর পূর্ণ, তার যে 100 বছর ইতিহাস তাদেরকে জানানো, আদান প্রদান করা এবং আমাদের এই ভারতবর্ষের উন্নতির কাজে, রাষ্ট্র উত্থানের কাজে দেশের সমস্ত লোক এগিয়ে আসুক, বিশিষ্ট নাগরিকরাও এগিয়ে আসুক, এই জন্য এই ধরনের কার্যক্রম সারা দেশে পালিত করা হচ্ছে। তবে অধিকাংশ শহর কেন্দ্রিক বা ব্লক কেন্দ্রিক এরকমই বেশি এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। বিধানসভা ভোটের ক্ষেত্রে কোনো না, এটা তো সারা দেশের কার্যক্রম, এটা গোটা ভারতবর্ষেই হচ্ছে। সব জায়গায় তো নির্বাচন নেই, কিন্তু সঙ্গের এক বছর ধরে এই ধরনের অনুষ্ঠান সর্বত্র হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে যে ইলেকশনের সময় অনেক সময় কি আছে, ওই সমাজের বহু কিছু সংঘকে না জেনে, সংঘকে অজানা মনে করে ওরা এই ধরনের প্রচার করে। সংঘ এই ধরনের কোনো এই কার্যক্রমটি ঘিরে হচ্ছে, এই উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা না, এটা আমাদের 1 বছর ধরেই শুরু হয়েছে, তার শেষ হবে আগামী অক্টোবর 1925 এই প্রোগ্রামের সম্বন্ধে মানে রাজনৈতিক কোনো যোগ নেই না, সমাজের সর্বস্তরের মানুষকে আমরা এই কার্যক্রমে ডাকি। বিশিষ্ট কেমন সাড়া পেলেন? এখানে যারা উপস্থিত ছিলেন তারা তো শুনেছেন এবং প্রতিক্রিয়া করেছেন, অনেকে বলেছেন, সাজেশন দিয়েছেন, কাজের জন্য এগিয়ে আসবেন এরকমও বলেছেন। আমরা আশাবাদী যে এইখানে বিশিষ্ট নাগরিকরা এগিয়ে আসবেন, সেই উদ্দেশ্য করে এই কার্যক্রম করা। সুনীল পদ গোস্বামী।
দায়িত্বে রয়েছে। সঙ্গের অখিল ভারতীয় কার্যকর।